আরে হারামখোর, আল্লাহর রহমতে মিলাইছো, সুদে না মিলাইছো, কিস্তিতে না টাকা মিলাইছো? আমি তো পরিষ্কার বলি বেটা, একটা মুসলমান বাবা এখানে এখন আসেন, এখানে দাঁড়াইয়া বলেন, যারা সুদে কিস্তিতে হারামে সন্তানের জন্য হয় বিদেশ নয় দেশ নয় বাড়ি নয় বাজার নয় ব্যবসা নয় চাকরি, সুদের টাকা কিস্তির টাকা 2 নম্বরই টাকা দিয়ে আপনি করেছেন, ব্যবস্থা করেছেন, আপনি এখানে দাঁড়াইয়া বলেন যে হুজুর আমি 6 লাখ টাকা কিস্তি লইছি, 12 লাখ টাকা সুদে নিয়ে পুত্রে বিদেশ পাঠাইছি, এই আশায় আল্লাহ জানে আমারে জাহান্নাম থেকে মুক্তি দেয়, জান্নাত দেয়, আখিরাতে যেন আল্লাহর হাত থেকে বাঁচতে পারে, পুতের উসিলায় যেন আল্লাহ আমারে মাফ করে দেয়, এই জন্য দিছেন, এই জন্য সুদ লইছেন, এই জন্য কিস্তি নিছেন। তাই না? এসে কোন এখানে বলেন, ওরা ভিডিও করুক, বলেন বলেন কেন টাকা নিছেন? টাকার কারণ হইল এই বুড়া মিয়া এইটাও লুভি, ফুলাটাও লুভি, দোনোটাই সম্পদের লুভি, দোনোটার সম্পদের লুভি, দুইটাই টাকার লোভে। কিসের আল্লাহ কিসের খোদা বেটা, যা বেটা, আখেরাত কিতাব। হুজুরের এসব কথা ধরে বেটা চলন যাবে না, টাকার দরকার, টাকা দরকার, টাকা দরকার। আখেরাত ভুলে গেলে, আখেরাত ভুলে গেলে আখেরাত হবে না। কথা বলেন না ভাই? মৃত্যু ভুলে গেলে মৃত্যু হয় না, কবর ভুলে গেলে কবর হয় না। তো এই পৃথিবীর যত বড় বড় জালেমরা পাপীরা আখেরাত ভুলে গেছে, তো তারা এখনো পৃথিবীতে আছে তো? নমরুদ আছে তো, কারুন আছে তো, ফেরাউন আছে তো। কারুনের চাইতে বেশি সম্পদ তো আর কারো হবে না। ও আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানূউ বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ বলে কারুনকে আমি এত সম্পত্তি দিয়েছি বান্দা, শোনো, তার সম্পত্তির শুধু চাবি বহন করার জন্য 70 জন সামর্থ্যবান মজবুত যুবকের পিঠ বাঁকা হয়ে যাইত। এটা হলো বিশুদ্ধ তাফসীর, মানে 70 জন যুবক কাঁধে করে চাবি বহন করত, ফলে সিমেন্টের বস্তা যেরকম 50 কেজির বস্তা ট্রাকের থেকে গোডাউনে নেওয়ার জন্য কেউ যখন কাঁধে লয়, ওই রকম তার যেমন পিঠ বাঁকা হয়ে যায়, এই রকম চাবির বোঝা বহন করতে গিয়ে যুবকের পিঠ বাঁকা হয়ে যায়। কিন্তু কোরআন শরীফের আয়াত। হাফেজ আব্দুল্লাহ